মাত্র একজন বেলুন মেকার দিয়েই চলছে খাগড়াছড়ির দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগার। জেলাবাসীর অভিযোগ, প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি কোনো কাজেই আসছে না তাদের। সময় মতো পান না আগাম বার্তা, ফসলের খবর, বন্যা, খরা ও বর্জ্যপাতের কোনো খবর। রূপায়ণা তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। 2014 সালে খাগড়াছড়ির দীঘিনালা পোমাংপাড়ায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি নির্মাণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে রয়েছে বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, বায়ুচাপ ও তাপমাত্রা এবং বাতাসের দিক নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি। নিয়ম অনুযায়ী এই অফিসে 8 জন কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একজন বেলুন মেকার। এতে লোকবল সংকটে প্রতিষ্ঠার 11 বছর পরও পূর্ণতা পায়নি আবহাওয়া অফিসটি। এলাকাবাসীর অভিযোগ, অব্যবস্থাপনা ও বেখেয়ালে যন্ত্রপাতি অকেজো হওয়ার পাশাপাশি এখানে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। আবহাওয়ার আগাম বার্তা, ফসলের খবর, বন্যা, খরা, বজ্রপাত, মাটির উষ্ণতা পরিমাপ সহ কৃষি কাজে নানা তথ্য ও সুবিধা পাওয়ার কথা এই অফিস থেকে, তবে তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না। কৃষির যে আর্দ্রতা জানার কথা, এগুলো আমরা কিছুই পাচ্ছি না। অর্থাৎ জনবল না থাকার কারণে একটা নাজুক একটা পরিস্থিতিতে আমরা আছি। আমরা গ্রীষ্মকালে কোনো আবহাওয়া এবং তাপমাত্রা আমরা পাইতেছি না, সেটা দুঃখজনক বিষয়। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন মোকাবেলার যে সংবাদ পাই না, এটা দ্রুত চালুর জন্য আমরা দাবি জানাইতেছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বেলুন মেকার সুগতি চাকমা কিংবা চট্টগ্রাম আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের উপপরিচালকদের কেউই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জনবলের চাহিদাপত্র পাঠানো হলেও কোনো প্রত্যুত্তর মিলছে না। প্রায়শই সবাই উদ্বোধন কর্তৃপক্ষে আলোচনা করে আমরা এখানে পদায়নের জন্য বলে থাকি। সেই হিসেবে যদি পদায়ন হয়ে থাকে, এই সমস্ত শূন্য যেখানে কর্মকর্তা নেই, যেখানে শূন্য অবস্থা রয়েছে, তাহলে কার্যক্রম গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে। নিয়ম অনুসারে এই আবহাওয়া অফিসে ন্যূনতম একজন আবহাওয়াবিদ, একজন আবহাওয়া সহকারী, একজন ওয়্যারলেস সুপারভাইজার, একজন উচ্চ পর্যবেক্ষক, 2 জন পর্যবেক্ষক, একজন বেলুন মেকার, একজন নিরাপত্তা প্রহরী ও একজন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা। আব্দুল আল মামুন, 71।